মা বোনেরা আমরা ও মা এই চারটা কথা আল্লাহ রাসূল হাদিস বলে দিলেন মেয়েদের চারটি কাম যদি দুনিয়াতে করতে পারে এই মেয়েটা তাহলে জান্নাত সহজ হয়ে যাবে মা ওয়াসানা ফারজাহা মা তো চরিত্রটা নষ্ট করা যাবে না তোর সতীত্বটা নষ্ট করা যাবে না ওয়াতাত বালাহা তোমার স্বামী যখন আসবে স্বামীর কাছে দাঁড়াবা তোমার কথাই যদি স্বামী খুশি হয়ে যায় রাসূল বলল ওয়া জাউজুহা আনহা জাউজুহা মানে হলো স্বামী আনহা রাদিন তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায় আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কোন তো বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে তাকে দেখে মুস্কি হাসে মোলাকাত করে ওয়াজ করি বাড়ি গেছিলাম না আমি যে ঘরের দরজা ধইতে সামাতা আলেম মানুষ রব্বে আছে সালাম না দাও বন্ধু বাড়ি ঢুকি না মানুষ থাকুক বা নাই থাকুক ঠিক না বিটি বাড়ি দেই সালাম দিয়া আমার বাড়ি আলি হোম মিনিস্টার বাড়ি আলি মাঝে মাঝে হোম মিনিস্টারও কোয়া খায় যেরকম ঠিক না বিটি হোম মানে ঘর হাউস মানে ঘর তা বাড়ি আলি হোম মিনিস্টার কয় আনসারি আব্বা ওয়াজ করিতে আসলেন দুসা বানে দেবো না নালসা করি দেবো আমি কই আনসারি আব্বা কোচ করে হুজুর খবর পাস না মই স্কুল গেলে সবগুলো সব হুজুর কয় হিন্দু সবগুলো তা মগ হুজুর একটা মগ সার পায় না আমার হেডমাস্টার সবাই মগ হুজুর কয় হিন্দু মাস্টারগুলো মগ হুজুর কয় তুই হুজুর বলে ওই কি ওয়াজ করি মাথা খারাপ হলে বাবা শোনা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় মুফতি সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় আব্বারে পিসাব হওয়া যায় আমি সাহেব হওয়া যায় কিন্তু বাবা বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক নেই ঠিক কত কোনো বউ যদি দেখে স্বামী অফিসার বাড়ি যায় স্বামী কোনোদিন কয় সার বসো সার কয় সার মারাছিস খাসতে খানালে যা যেরকম ঠিক নেই ঠিক ওই অফিসে সার মাদ্রাসার হুজুর বিবির কাছে হুজুর হওয়া বড় কঠিন যেরকম ঠিক নেই ঠিক সেই জন্য বললেন ওই বিবি কানতে হলে বিবাহ করতে হলে ওই নারীর সাথে গুণ দেখে বিয়ে করবেন এক নম্বর গুণ বলো রাসূল ওই মেয়েটা যতই ডিগ্রি থাকুক না কেন এক নম্বর মেয়েটা শোনো আল্লাহর কোরআন ইলম জানা আছে কি না দুই নম্বর রাসূল বলল মেয়েটাকে আনতে হলে ওই মেয়েটার বংশের মধ্যে খবর নাও মুত্তাকি আল্লাহ ওয়ালা লোক আল্লাহ ওয়ালা নামাজি লোক আছে কি না মুসলমান দুটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত ঠিক নেবি ঠিক মাথা উড়ু বেড়ি হোক সুদ উড়ু বেড়ি হোক কার বেড়ি হয় নগদ হলে তো হলো যেরকম ঠিক যাবে ঠিক তো বউ ডিজিটাল মার্ক হবার না থাকি ওই জন্য বর্তমান যুগের মেয়ে ডিজিটাল হয়েছে আনলিমিটেডে ফোন করে তোমার তুই বোঝা নাই আলা একদিন রিচার্জ করে রে বাপ 28 দিন মোবাইল গরম হয় তো টাকাও শেষ না করে কোম্পানি ফোন করি যেরকম ঠিক না ঠিক মক্কা হুজুর বউ এত ফোন করে কে তোমার বউ কয় 2 মাস হল হুজুর মোবাইল এক ফাটি যাবো তাও ফোন করে ফোনের খবর নেন তো তোমার বাবু বাড়িতে নাই শিলং গেছে ফোন বাবুর কাছে করে না কোন বাবুর কাছে করে হুজুর কথা তো ঠিকই আজকে যে জিজ্ঞাসা করি মোর বাবাটাকে এত ফোন করেন মোর বাবাটা কাম করবেন না যেই কইছে তোমার বাবাটা খেলা ফোন আর মানছি নাই মোর শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে আর মানছি বিকায় এরকম ঠিক নেবি ঠিক যত বুড়ে ফোন করে না জানে এই ফোনের নম্বর শুনলো আল্লাহ আরো বলে মানুষ আছে বুড়িয়ে গাই ফোন তো ভালো না বুড়িয়ে কয়েকদিন পরে দেখে বউ জঙ্গল বাড়িতে ফোন করে ভিডিও বাড়িতে ফোন করে গাছের তলাতে ফোন করে আন্দা ঘরতে ফোন করে এটা কোন ফোন রে কত বুড়ের মেমোরি কাম করবে যাইতো গেল খুলো গেল জেলো কুলো মান বেটির লাগে গোসল হাজি ডুবেলো সম্মান বেটি কলেজ পড়ে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করেছে যাইতো গেল খুলো রে গেল জেলো কুলো মান বেটার লাগে
রসুল হাজি ডুবেলো সম্মান বেটা কলেজ পরে হেরে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চেঙ্গেরা চেঙ্গেরি রাজি কি করে দেশের কাজী যেরকম ঠিক না বেটি যেরকম বয়স হয় নাই বাবু মেয়ের মাও কইছে হো ছেলের মাও কইছে হো মামা এমন পিঠেও ভিটে বাড়ির মেয়ের মাও পালায় ছেলের মাও পালায় নদীর উপরে যে কাজী খানি নিকেশ নেই যেরকম ঠিক নেই করে না হাউসের বিয়ে ঠান্ডা করছে যেরকম ঠিক না বেটি বিশ্ব নবীর দরবারে একদল বিদিন কাফের নাসারা আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে গভীর রজনীতে ইসলাম মানে হলো শান্তি আমরা বিশ্ব নবীর কাছে শান্তির ধর্ম নিয়ে নেব গভীর রাতে আসতেছে তাফসীরে আছে রে আবু জেহেল বেঈমান সামনে দেখে এত রাইতে মানুষগুলো কোথায় যায় সামনে যে দাঁড়ে বলো ভাই কোথায় তোমার বাড়ি যান কোথায় এত রাইতে কোথায় যান ওই দল লোক বলল আবু জেহেল আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় আমরা শান্তির ধর্ম কলেমা পড়ি মুসলমান হব জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহল বলছে না না তারা তোরা ওই দলে যাবেন না মুহাম্মদ আমার সাথে সম্পর্ক তোরা জানো না কেন রে ভাই মুহাম্মদ আমার ভাতিজা উনি তো একজন ইন্দ্র জাদুকর জমিনের নিচে সব জাদু লাগায় মানুষের চোখে জাদু লাগায় তোমাকে জাদু লাগাইবে মুহাম্মদ ধর্মে যাবেন না বিদিল্লাহ বলছে আবু জেহেল তুমি যতই বলো না কেন আমরা যাব আমরা কথা দিছি রে আমরা কলেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ আবু জেহেল বলছে দেখো তোরা যদি দাও আমি তো আটক করতে পারি না একটা কথা কি ভাইরা মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসে জাদু লাগায় তারপরে কিন্তু উনি আকাশের উপরে জাদু লাগাইতে পারে না মুহাম্মদের কাছে যদি যান আমি আবু জেহেল বলি আকাশে কি দেখা যায় কয় চন্দ্র মুহাম্মদ কে বলবেন মুহাম্মদ তোর কাছে কলেমা পড়ি মুসলমান হব তার আগে কি আমার নজরে এই আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো আমরা কলেমা পড়ি মুসলমান হব বিদিনরা বলো না আবু জেহেল যার কাছে আমরা শান্তির ধর্ম নেব এই প্রশ্ন করিতে পারো না সুবহানাল্লাহ আবু জেহেল বলল দেখো যদি তোরা না পারে আমি তোর সঙ্গে তোমাদের সঙ্গী হয়ে যাই আমি প্রশ্ন করব বেঈমান কথা ওরা দেখেন আমি প্রশ্ন করব তোরা খালি শুনবেন ধরে কোন নাউযুবিল্লাহ আবু জেহেল ওই দল মানুষের সাথী হয়ে বিশ্ব রাসূলের বাড়ি দিকে চলে গেল গভীর রজনীতে বিশ্ব নবী নাম ধরে আবু জেহেল ডাকে আমার রহমতের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন এ মুহাম্মদ মুহাম্মদ রে আমার রাসূল বলে কে গো আমার নাম ধরে আমার নবীকে যত কষ্ট আবু জেহেল দিয়েছিল আমার নবীর জীবনে যত কষ্ট আবু জেহেল দিয়েছে নবীজি গভীর রজনীতে চাচার ডাক শুনি আমার সোনার নবীজি বিছানায় থাকতে পারে না আল্লাহকে এত রাইতে চাচা আমার কেন নাম ধরে ডাকে আমার নবী বিছানায় থাকে আস্তে আস্তে ওই ডাক শুনি বাইরে আসি দেখে আবু জেহেল ডাকছে চাচা গো চাচা এত রাইতে কেন গো আমার নাম ধরে ডাকতেছি নবীর জীবনে কত কষ্ট দিয়েছে আমার
মতো মুসলমান ছেলে হলে যদি চাচা যদি নামাজের কথাকে দমন দিত, ওই ছেলে ভাসতে কোনোদিন জুম্মেও যাবে না, চাচা মরে গেল জানাজারও শরীক হবে না। জোরে কোন ঠিক না ঠিক? যদি সমাজে কোনো একটা ছেলে খারাপ কাম করে বাপ মারা যায়, চাচার অধিকার আছে কিনা শাসন করা? এই চাচা যদি দমন করে 5 জনের সামনে নাক ছাতরা দেয়, ওই মনে মনে নিয়ত করে চাচা মরে গেল তা জানাজা শরীক হবে না। ওই রকম মুসলমান আছে না নাই? আমার নবী প্রতিবাদ করেন, আমার নবী হল রহমতুল লিল আলামিন। আমার রাসূল সামনে আসে দাঁড়ে, চাচা আমাকে এত রাইতে ডাকতেছে কি জন্য? মুহাম্মদ এই দল তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়, তোর ধর্ম যাইতে চায়। মুহাম্মদ রে এনাদের সত্য কি? আকাশে কি দেখা যায়? চন্দ্র, চাচা চন্দ্র। আয় মুহাম্মদ এই আকাশের চন্দ্রটা কি যদি নাদের নজরে আমার নজরে যদি তুমি তো খন্ড করে দেখে দিতে পারো, এনারা কলেমা পড়বে, আমি আবু জেহেল কলেমা পড়ব। আমার নবী দুই চোখের পানি জল জল করি পড়ে, আল্লাহ আমার চাচা কোনদিন এমন কঠিন প্রশ্ন করেনি, আজকে কেন করে? আল্লাহ নবীজির চোখের পানি, আল্লাহ রহমতুল আলামিনের চোখের পানি, আল্লাহ রহমান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ সহ্য করতে পারে। জিবরাইল রে আমার হাবিব কান্দে কে আজার, জিবরাইল আমার নবীর পক্ষে আমি আছি। আবু জেহেল কি প্রশ্ন করেছে রে জিবরাইল? আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জিবরাইল বলো নবী কান্দেন কেন? আমার মাবুদ পাঠিয়ে দিল, আবু জেহেল যে প্রশ্ন করেছে আপনার জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই করে দিবে। নবী বলো চাচা সেন নবীজি আবু জেহেলকে বেঈমান ওই বিদিন গুলাকে পাহাড়ের পর্বতের দিকে নিয়ে গেলেন। আমার নবী হাত তুললেন, 7 আঙুলটা চন্দ্র দিকে করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ শাহাদাত আঙুলটা ডান হাতটা তুলে চন্দ্র দিকে একবার নগুলটা যেই ঘুরাইলেন, ঘোরার সাথে সাথে রে চন্দ্রটা দুখণ্ড হয়ে ফেটে গেলেন। আবু জেহেল পাশে সাথীরা বল, নবী গো আমার কলেমা পড়ে দাও, আমরা তোর মাজাদা দেখতে চাই না। আবু জেহেল বলছে না না, এখনো কলেমা পড়বেন না কেন? আকাশে চন্দ্র দুখণ্ড করে দিল, উনি চূড়া লাগিতে পারবে না। এখন যদি চূড়া লাগিয়ে দেয়, আগের মতন চন্দ্র বানিয়ে দেয়, তাহলে কলেমা পড়বেন। আমার সোনার নবীজি আবার 7 আঙুলটা দিয়ে ওই একবার দুখণ্ড হওয়া চন্দ্রটাকে একবার নগুলটা দিয়ে ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আগের যেমন চন্দ্র আল্লাহ অমনি বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিলেন। আমার নবীদের কাছে কলেমা বললো, আবু জেহেল বলল তোরা জাদুতে পড়ে গেলে, আমি কথা দিছি আমি কলেমা পড়ব না। সব দিল্লা বলল মুহাম্মদ আমরা তোর ধর্মে যাব, কলেমা পড়ে দাও। রাসূল বলবো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কান্দ হয় আর নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না।
নবী আমার 63 কাল জিন্দেগি কালতে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কালতে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না আমার নবী বললেন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা কাবালাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানত থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না আবারে শোনারা আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে কিনা মা বোনেরা গো খবরদার যাবেন না রে বাবা নবীজির 6 নম্বর বিবিটার নাম ছিল উম্মে হাবিবা মা ভালো করে শুনবেন উম্মে হাবিবা ওনার বাবার নাম ছিল আবু সুফিয়ান উনি বেঈমান ছিল গো নবীর বিরুদ্ধে ছিল গো উম্মে হাবিবার প্রথম একটা ছেলের সাথে বিবাহ হয় ওই নবীর কাছে ইসলাম গ্রহণ করে উম্মে হাবিবা নবী বলেন উম্মে হাবিবা রে তোর স্বামীকে নিয়ে অন্য দেশে চলে যা তোর বাবা বড় দুশমন তোকে শেষ করে ফেলে দেবে উম্মে হাবিবাকে ওই স্বামীটাকে নিয়ে চলে গেল ওই দেশে যাইয়া ওই তার স্বামী ইসলাম পরিত্যাগ করিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন খ্রিস্টান হয়ে নাপাক জিনিস মুখে দেয় মদ খান সবকিছু খায় উম্মে হাবিবা বলে ও স্বামী কি করলেন গো আমরা বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করেছি কইছি বিবি রে ইসলাম পরিত্যাগ করে দিলাম আমি খ্রিস্টান হয়ে গেলাম আমি আর ওই ধর্ম মানব না ওই স্বামীটি কিছুদিন পরে কিতাবে আছে কঠিন বেমার হয়ে যায় ওই বেমারে তার ওই যুবক স্বামীটা মারা যায় উম্মে হাবিবা বিধবা হয়ে গেলেন বাবা তার খুঁজে উম্মে হাবিবা কোথায় থাকবি রে এক বাদশার বাড়িতে উম্মে হাবিবা দাসীগিরি করে খায় একদিন নবী বলল উম্মে হাবিবা আছে কিনা আবু সুফিয়ানের মেয়ে কোথায় গো হযরত আবু তালহাকে বল আবু তালহা রে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা কোথায় খবর জানো কি আবু তালহা বলল ওনার স্বামী তো মারা গিয়েছে কি হুজুর মরণের সময় বেঈমান হয়ে মারা গেল কেন উম্মে হাবিবা কোথায় হুজুর ওই উম্মে হাবিবা এক বাদশার বাড়িতে দাসীগিরি করে উম্মে হাবিবা ইসলাম পড়তে করে না ইসলাম তার কাছ থেকে যায় না আবু তালহা উম্মে হাবিবা কার বাড়িতে আছে আমাকে খবর দাও উম্মে হাবিবা আমার কাছে ইসলাম গ্রহণ করেছে জোরে কোন সুবহানাল্লাহ নাই তাকবীর আবু তালহা খবর নিয়ে বাদশার বাড়িতে আবু তালহা রে ওই বাদশাকে যে বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দাসীর সাথে একটা কথা বলতে চাই ওই বাদশা যদি পারমিশন দেয় আমি উম্মে হাবিবার সাথে একটা কথা বাদশা কাছে আবু তালহা গেলে বাদশা বলল কেন দেব না মুহাম্মদ আমার বান্দির সাথে কথা বলবে আমি কেন দেব না মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ উম্মে হাবিবা তুই চোখের পানি ফেলে রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন উম্মে হাবিবা রে তুমি বাদশা
আব্দুল্লাহর মেয়ে আবু সুফিয়ানের মেয়ে এই অবস্থা কেন গো নবী? যে স্বামী নিয়ে কলেমা পড়লাম সেই স্বামী বেঈমান হয়ে মারা গেল। ও গো নবী, আমার দুঃখ দুনিয়াতে আর নাই। আমি উম্মে হাবিবা ইসলাম পরিত্যাগ করি নাই। নবী বলছে, উম্মে হাবিবা রে, আমি একটা কথা বলতে চাই, তোর দুঃখ আমি করতে দেব না। আমি যদি তুমি কে করতে চাই, তুমি কি রাজি আছো? উম্মে হাবিবা বলছো, ওগো নবী, আপনি যদি আমার স্বামী হয়ে যান, উম্মে হাবিবের দুঃখ পৃথিবীতে রবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাসূলুল্লাহ বাদশার কাছে চিঠি করলেন। আবু তালহা বললেন, মহারাজ, উম্মে হাবিবা দাসীকে মুহাম্মদ বিয়ে করতে চায়। কাল আমার কোনো বাধা নেই। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহার বাড়িতে নিয়ে গেলে যত খরচ, ওই দিন বিয়া নিকার খরচটা আবু তালহা নিজে বহন করলেন। উম্মে হাবিবার সাথে রাসূলুল্লাহ 6 নম্বর বিবি হয়ে গেলেন। তাই তাকবীর। আমার নবী মক্কা জয় করার পরে আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা, এই আবু জেহেলের শক্তি কমিয়া গেল। আল্লাহ নবী উম্মে হাবিবাকে নিয়ে মক্কায় হাজির হয়ে গেলেন। নাই তাকবীর। আবু সুফিয়ান এনাদের যখন ফিল শেষ, মক্কায় যে সম্মান নাই, আবু সুফিয়ান খবর পেল উম্মে হাবিবা বলে মক্কায় যাচ্ছে আমার বেটি। কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে করছে। আমি বড় খুশি, আমি বড় খুশি। আমার বেটি কোথায় গেছে? এখন খবর পেলাম আমার মুহাম্মদ সাল্লাম যে আমার দুশমন, উনি বলে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমি আবু সুফিয়ান বড় খুশি। আবু সুফিয়ান মনে আবে, কোন দিন মুহাম্মদ বাড়িতে থাকবে না। উম্মে হাবিবাকে আমি ছোট থেকে এত ভালোবাসছিলাম। আমার বেটি উম্মে হাবিবাকে আমি এক নজর একদিন চোরাই করে দেখি। আবু সুফিয়ানের মনে আবেগ রে, বেটি বাপ শাশুড়ি মা শাশুড়ি দেশের রাজত্ব ত্যাগ করে ইসলাম গ্রহণ করি পালাসি, আজকে মুহাম্মদের তুই বিবি হয়েছে। আমি আবু সুফিয়ান বড় খুশি রে বেটি, তুই ভালো কাজ করেছিস। আমার মনটা চায় তুই কেমন আছিস রে মা? মুহাম্মদ তো এখন মক্কার বাদশা, মক্কার জমিদার, আমার তো কিছুই নাই। বেটি রে, মুহাম্মদ দেখলে দুঃখ পাবে। আমি একটা দিন তোর চেহারাটা আমি বাপ হয়ে দেখতে চাই। আব্বারা মনে নিবেন না, বেটি যতই পালে যাক না কেন, একটা নাতি পুতি যদি কোলে নিয়ে আসি আব্বার কাছে ছাড়া, ওই বাপ সহ্য করতে পারে না রে। বেটি আয়, বুকে আয়, ওই ভাইটাকে আমার কোলে নে, তুই হালাল করছিস, এটা মোর ভাই ধরে কোন ঠিক না বেটি। আবু সুফিয়ান খবর নিল নবীজি বাড়িতে নাই। আবু সুফিয়ান বাজারে যে খেজুর নিল, মিষ্টি নিল। কোন বাপ কোনদিন কোন বেটির বাড়ি খালি হাতে যাইতে চায় না। আল্লাহ রাসূল বলছে, ফাতিমা রে, তুমি আমার কলিজার একটা টুকরা। ও বেটি ফাতিমা, আমি যেদিন দুনিয়ার দিকে চলে যাব রে বেটি, কোন মানুষ যদি বিনা দোষে অপরাধিত অন্যায় করে, তুমি যদি এক ফোঁটা চোখের পানি দাও, আমি রাসূলুল্লাহ কই এক ফোঁটা ফেলে দেব রে বেটি রে, দুঃখ পাস না। আবু সুফিয়ান খবর পেল মুহাম্মদ আজকে বাড়িতে নাই, আমার উম্মে হাবিবা বাড়িতে আছে। মিষ্টি টিষ্টি নিয়ে আবু সুফিয়ান নবীজির বাড়ি মুখে রওনা হয়েছেন। যে নবীজির দুশমন আবু সুফিয়ান, ওই মুহাম্মদ বেটির লোভে দেখতে যায়। বহু দূর থেকে উম্মে হাবিবা দেখে রে, কে রে আমার বাড়ি এসে রে, এটা আমার বাবা। উম্মে হাবিবা দূরে থেকে দেখি ঘরে ঢুকলেন।
এই বেঈমান বাপ আমার বাড়ি কেন আসে? আমার নবীকে কত কষ্ট দিয়েছে। ও মা হাবিবা বাড়ির বাইরে এসে বসা যত আসন বাসন আছে, বসা যত জিনিস আগ্নে আছে সব ঘরের ভিতরে ভরে তোলেন। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির ভিতরে দেখা, মা আমি তোর বাবা আছি মা, আমি বাসা আবু সুফিয়ান। মারে তুই দেখার মন চলছে রে মা। মা তুই বাইরে থেকে ঘরে কেন গেল? আবু সুফিয়ান দেখছে এটা তো আমার উম্মে হাবিবা, বাইরে থেকে ঘরে ঢুকলো। আর আবু সুফিয়ান আর মেয়ে বাইরে ফিরাই না। আবু সুফিয়ান আস্তে আস্তে ঘরে দরজায় দিলেন, যাই বেটি রে উম্মে হাবিবা, মারে তুই ঘরে ঢুকলি কেন? আমি না তোর বাবু, তোর কি মায়া আসে না? উম্মে হাবিবা যখন দেখিল আবু সুফিয়ান ঘরে ঢুকতে চায়, আমার রাসূল যে বিছনায় থাকে সেই বিছনার কাপড়গুলো সব গোটে পালা করে রাখে, খালি চোখি কেন রাখে দিলেন। আবু সুফিয়ান বলে, বেটি রে মা, মা তুই বিছনা কেন মা কাপড়গুলো গোটে রাখলি? কইছে বাবা আপনি আমার বাবা হতে পারেন, আপনি কি ভাগ্য হবে রাসূলুল্লাহর বিছনায় বসা? আপনি তো মুনাফিক। ওগো বাপ, আপনি কি রাসূলের বাড়ির জিনিসে বসা যোগ্যতা? আমি নবীজির স্ত্রী, আপনি বাপ হইতে পারেন, আপনার মতো মুনাফিক কেউ নাই। আপনি এখনো কলেমা পড়েন নাই, মুসলমান হইতে পারেন নাই। তোমার মতো মুনাফিক বাপকে আমি রাসূলের বিছনায় বসতে দেব না। আবু সুফিয়ান টুকরে টুকরে কাঁদতে কাঁদতে, কি বললি মা বোনেরা? নবীজির বিবিদের কত বড় ঈমান ছিল রে মা। আজকে তোমাদের ঈমান কেন এত দুর্বল? মারে আল্লাহ রাসূল বলো আতা বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর দিকে তাকাবা, স্বামীর চেহারাটার দিকে তাকাবা। নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নয় নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, 11 নম্বর বিবি ছিল নবীজির হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন স্ত্রী করে সব বিবিদের মধ্যে একজন বিবি নবীর কাছে এত বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, চতুরানী ছিল। তিনি হলো আবু বকরের কন্যা, মদিনার প্রেসিডেন্টের মেয়ে, মদিনার খলিফার মেয়ে হযরতে মা আয়েশা। আপনারা কষ্ট হয় নাকি? কষ্ট হয়। ও মা বলে না, নবীজির মহব্বতে বিবি হযরতে মা আয়েশা, মা কোমল বিবি ছিল রে মা। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর জন্য ইন্তজার হয়ে গেত, পাগল হয়ে গেত। নবী বাড়ি আসলে আয়েশা নবীকে এত ভালোবাসে, নবী না খাওয়া পর্যন্ত আয়েশা দেহে খানা দেওয়া কষ্ট হয়ে যায়। গো নবী আপনি খাইবেন, আমি আয়েশা খাবো। কন্ত বাবা বর্তমানে এইরকম বিবি আছে গো, স্বামী গো খাও তারপরে খাবো। বর্তমান যুগের নারী গো খাসতে খা, তোর জন্য মন না খাবে। প্রথমে আছে বুঝো, কালকে আফসা মোল্লা কইছে স্বামী আসলে ভাত খাওয়া অনুরোধ করা হয়, কমই না কম 3 মাস থেকে আওয়া হই নাই মোর সাথে না, ভাত খাই দেখে বড় মেয়ে দেয় কে এমন কথা। মোর মা কম খরচ আছে, মোর বাপ মরি কিছু তাও করে নাই মোর মার সাথে।
মুই তারে বেটিয়া পড়াও যেরকম ঠিক না বিঠি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না ঠিক বন্ধু একটা মেয়েদের দোষ না একদল যুবক আছে বড় খচ্চর বউ যদি কালা হয় বউর সাথে রিলেশন রাখে না বউর সাথে খানা খায় না শালিক দেখিলে দইসির বিরিয়ানির মুখোমুখি যেরকম ঠিক না বিধি আছে না একলা মেয়েদের দোষ অত সহজ না রাসূল বলছে তোর বিবিরা তোর হক আদায় করবে তোর হক আদায় বিবির করতে হবে রাতের মধ্যে মাথার বিষ তোর বিবির উঠবে আর তোর সামান্য মাথার বিষ এইখানে টিপতে টিপতে আসছে রাত পেয়া গেছে এলাও টিপিস নেই গুড়ি শেষ করে দিই ঠিক না বেটি বিবি রাত ঘুম খরচ করছে তারপরে স্বামী গো কাল ঠান্ডা ছিল তোমার মাথা টিপতে টিপতে সর্দি আছে একটা ট্যাবলেট আনবেন ও জীবনের ফার্মিস থেকে কত ট্যাবলেট তো গুলি তোর মাথা তো গুলি যেরকম ঠিক না বেটি বিবির হক আদায় করতে হবে তোমার আল্লাহ তাআলা তোমার সাথে স্বামী স্ত্রী এমন সুন্দর আল্লাহ জোড়া বানিয়ে দিয়েছে এই বিবির হক যদি আদায় না করো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি দায়ী রাসূলুল্লাহ বাড়ি গেলে নবীজি খানা খায় আয়েশা হাত দিয়ে নবীর সাথে খানা খায় আয়েশা নবী একই প্লেটে খানা খায় একই থালিতে খায় কি মোহাব্বত নবীজি দেখতেছে গোশগুলা আয়েশা খায় হাড্ডি গুলে থই রাসূল আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায় যেরকম সুবহানাল্লাহ আয়েশা পানি খায় যখন পানির গিলা রেখে দেয় আমার রাসূল সেই সাইডে ঠোঁট লাগে পানি খায় আয়েশা বলো গো নবী গো আমার কামরা হাড্ডি গুলো সব খাইলেন আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি সেই দিকে পানি খান ওগো নবী আপনি বিশ্ব নবী গো আমার কামরা হাড্ডি আপনি খান কেন নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আল্লাহর দরবারে সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায় আমি যদি পানি খাই আয়েশা তুমি যদি ওই সাইডে পানি খাও আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায় আমার উম্মত উম্মতি না স্বামী স্ত্রী খাবে আমি রাসূল খুশি হয়ে আবার সোনারা বিবি যদি মুত্তাকিন পরহেজগারি না হয় আল্লাহ ওয়ালা না হয় মেয়ে যদি বিবি যদি আহসানা ভালো না হয় ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না ওই বিবির দ্বারা তোর বাবাটা শান্তি পাবে না ওই বিবির দ্বারা তোর আদর কলিজার মাটা শান্তি পাবে না তোর বিবির দ্বারা তোর ছোট ভাইটাও শান্তি পাবে না তোর ছোট বোনটাও শান্তি পাবে না কারণ অপর মেয়ে আসি বড় ভাইয়ের টাকা খরচ করিয়া কোনো মেয়ে কলেজ পড়তে কোনো ভাবি রাজি হয় না জোরে কোন ঠিক না বিধি যুবক মার কাছে আরজি করছে মা আম্মা গো কি আমাকে তুই বড় আলেম বানাইছো মা আলমিহিয়ান তাপাহু বিহি মা আমার ইলম প্রসার করতে হবে মা আমি তোর একটা ছেলে মা আমি তোর হক আদায় করতে পারি নাই আল্লাহ নবীর কাছে আব্দুলের মা চুপস
প্রশ্ন করলো কুলতু সুম্মা আইয়ু নবী গো আল্লাহর কাছে কোন আমল আছে আর নামাজের পরে আছে রাসূল বলল কাল আছে কি বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আল্লাহ বলো বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি